ঝালকাঠির নলছিটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত মেরামতের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল 10টায় নলছিটি অজপাডিকো অফিসের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি আয়োজন করে দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি এলাকাবাসী। এতে প্রায় 70টি ভুক্তভোগী পরিবারের সদস্য সহ স্থানীয়রা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দপদপিয়া সহ উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের কারণে বরাবরই দুর্ঘটনা ঘটছে। বর্ষাকালে বিদ্যুতের তারে লিকেজ হয়ে গাছপালা বিদ্যুতায়িত হচ্ছে, যা মানুষের জীবনের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। অনেক স্থানে খুঁটি না থাকায় গাছের সঙ্গে বিদ্যুতের তার বেঁধে সংযোগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। মানববন্ধন শেষে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের আবাসিক প্রকৌশলী ইঞ্জিনিয়ার শ্রুবোধ মালাকারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এ বিষয়ে আবাসিক প্রকৌশলী শ্রুবোধ মালাকার জানান, বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এলাকাবাসীর দাবি, সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন সংস্কার করে নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা হোক। আমাদের গাছের উপরে লাইন জায়গা সইতে পারি না, তারপর তারা মিটার 1 মাস পর পর 2 মাস পর পর 6 মাস পর পর মিটার পাল্টা লাগে। একটা মিটার 6,500 টাকা করে নেয় এবং প্রতি মাসে তাদের বিল নেয়। বিলে কোনো ভুল নাই, যদি 2 মাস না দেয় কারেন্ট কাটতে দেওয়া শুরু করে দেয়। আমরা কোনো লাইন পাচ্ছি না। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড যে বিদ্যুৎ বিতরণ সংস্থা রয়েছে, তারা এখানে প্রায় 70টি পরিবার, এটা শুধু দপদপিয়ার ভরতকাঠিরই আছে, যেখানে 70টা পরিবারের কাছ থেকে প্রত্যেক মাসে তারা বিদ্যুতের বিল আনছেন, তারা যাচ্ছেন। কিন্তু এই সমস্ত এলাকার ভুক্তভোগী নাগরিকদের প্রাণ এখন বিপন্ন হবার পথে। এদের যে বৈদ্যুতিক সঞ্চালন লাইন, সেই সঞ্চালনের সক্ষমতাহীন একটা বৈদ্যুতিক তার দিয়ে তাদেরকে সংযোগ দেওয়া হয়েছে এবং এই বৈদ্যুতিক সঞ্চালন লাইনটি যেখানে 5 থেকে 7টি খুঁটি দরকার, সেখানে বৈদ্যুতিক খুঁটি ব্যবহার না করে ঝুঁকিপূর্ণভাবে গাছের সাথে নিয়ে সংযোগ দেওয়া হয়েছে। যে কারণে রাতের বেলা যখন ইঁদুর এই সমস্ত তারের প্লাস্টিক কাভারটা কেটে দেয় এবং এই বর্ষাকালে তখন ওই সমস্ত গাছে বিদ্যুতায়িত হয়, যে কারণে ছোট ছোট বাচ্চা শিশুরা যখন স্কুলে যায়, হাঁটা চলা করে, খেলাধুলা করে, তখন তারা এই গাছ স্পর্শ করলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাওয়ার মতো দুর্ঘটনা ঘটতে পারে এবং বিভিন্ন সময় মানুষ সেখানে এই বর্ষায় তারের লিকেজ থেকে বিদ্যুতায়িত হওয়ার ঘটনাও ঘটেছে এবং বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম, এই ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, তাদের বিভিন্ন সময় টিভি, ফ্রিজ সহ অনেক কিছু নষ্ট হয়ে গেছে ভোল্টেজ কম পাওয়ার কারণে। এজন্য দপদপিয়ার ভরতকাঠি এলাকায় যেরকম সঞ্চালন লাইন মেরামত করতে হবে, বৈদ্যুতিক খুঁটি বসাতে হবে এবং এর সাথে সাথে তাদেরকে সংশ্লিষ্ট যেই পরিমাণ বিদ্যুৎ ভোল্টেজ দরকার সেইটার জন্য ট্রান্সফরমার বসাইতে হবে। আব্দুল আল জাকারিয়া, ডেস্ক নিউজ, চেকপোস্ট। আমাদের জানা আছে।